তো আজকে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আমরা শুরু করব। তো ইউনিট 2 এর মধ্যে এটা পড়ে ত্রিকোণমিতি। তো আমরা চ্যাপ্টার 2 মানে 2 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করব। তো আজকের চ্যাপ্টারটা হলো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ও আদর্শ কোণ সমূহ। এটার সাথে ক্লাস 10 এর প্রথম যে এই চ্যাপ্টারটা আজকে শুরু করব এটা হচ্ছে চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা ক্লাস 10 এর সাথে কিন্তু মানে অনেকটা মিল আছে, বুঝতে পারছো? ক্লাস 10 এর সাথে অনেকটা মিল আছে। কীরকম তোমরা এগুলো করছো, তবুও আমি আরেকবার তোমাদের বলি, এগুলো না করলেও হতো, কিন্তু তবুও আমি বলছি। ধরে নাও আমি একটা ত্রিভুজ নিলাম, কিছু কিছু সবই জানো। একটা ত্রিভুজ নিলাম, কেমন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ নিলাম। তার মানে বুঝতেই পারছো একটা কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কোণ একটা হচ্ছে 90 ডিগ্রি। তো ধরে নাও এটা হচ্ছে আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজটা কী রকমের ত্রিভুজ? সমকোণী। সমকোণী ত্রিভুজ। চ্যাপ্টারটার নামটা পরে আসছি, আগে দেখো আমি কি বলছি। তো এখানে একটা কোণ ধরলাম থিটা, এই কোণটাকে ধরলাম হচ্ছে এই কোণটা ধরলাম থিটা, এবং কেমন ধরনের এখানে কোণটা? ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে। এবার এইটাকে যেহেতু সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা কি ধরি? এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতি। তো এখানে কতগুলো জিনিস আমরা ক্লাস 10-এ জানি, যে সাইন থিটা যদি আমরা বের করতে চাই তাহলে কোন ফর্মুলা এখানে বের করব? লম্ব বাই অতি। লম্ব বাই অতি, ঠিক আছে? লম্ব বাই অতি। কস থিটা কি? কস থিটা হলো ভূমি বাই অতি। ভূমি বাই অতি। এবার তারপর হচ্ছে ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। এবার দেখো একটা জিনিস, কোসেক থিটাকে এইভাবে লেখা যায় 1/sin থিটা। তাহলে 1/sin থিটা যদি করি, দেখবে সাইন থিটা কি? লম্ব বাই অতি। তাহলে 1/sin থিটা লম্ব বাই অতি যদি আমি বসাই, তার মানে কোসেক থিটা মানে অতি বাই কী বেরোবে বলো তো? লম্ব। এগুলো ক্লাস 10-এ তোমরা জানো যে কোসেক থিটাকে কীভাবে লেখা যায়? 1/sin থিটা। এবার কোসেক থিটা যেমন হয়ে গেল, আর কি আছে? সেক থিটাকে কীভাবে লেখা যায়? 1/cos থিটা। তাহলে 1/cos থিটা। তাহলে cos থিটা দেখো ভূমি বাই অতি, তাহলে সেক থিটা কী হবে? 1/, করলে উপরে যাবে, অতিটা উপরে যাবে, আর নিচে কি পড়ে থাকবে? ভূমি। বোঝা গেছে? এবার ট্যান থিটার উল্টাটা হচ্ছে কি? কট থিটা। কট থিটা কী হবে বলো তো? কট থিটা হচ্ছে 1/tan থিটা। তাহলে 1/tan থিটা, তার মানে এটা কি বেরোবে? ভূমি বাই লম্ব। ঠিক আছে? ভূমি বাই লম্ব। তো দেখো এখানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের সাপেক্ষে, এই যে থিটা কোণের সাপেক্ষে, একটু লিখে দিই, থিটা কোণের সাপেক্ষে উপরে, এই যে উপরে যে আমি এগুলো বের করলাম, কি বের করলাম? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো যে বের করলাম, বলছে উপরে উল্লেখিত 6টি অনুপাত পেলাম। দেখো 6টি অনুপাত যে পেলাম, কি অনুপাত? একটা হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই যে 6টি অনুপাত পেলাম, এই অনুপাতকে বলছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এগুলোকে বলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, বা এটাকে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ বলে। অনেক সময় কিন্তু এটাকে এরকমও বলে যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ বলে। এগুলো অপেক্ষক সমূহ বলা হয়। বোঝা গেছে? তো আমি দেখো হেডিংটা কি দিছে প্রথমে, ত্রিকোণমিতিক অপেক্ষক অনুপাত সমূহ, বা এইটাকে বলা হয় অপেক্ষক সমূহ। তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে ত্রিকোণমিতিক অনুপাত সমূহগুলো কি কি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি কি?
তাহলে কোনো একটা থিটা কোণের সাপেক্ষে এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই যে 6খানা অনুপাত যে বেরোলো, অনুপাত দেখো এই যে লম্ব বাই অতি একটা অনুপাতের যে মান বের হলো, সেই মানগুলোই হলো কি ত্রিকোণমিতিক ও অপেক্ষক সমূহ। এবার তোমরা ক্লাস 10-এ শিখছো যে কোনো একটা ত্রিভুজকে সমকোণী প্রমাণ করার জন্য আমাদের কি প্রমাণ করতে লাগে বলো তো? সমকোণী হওয়ার দরুন আমি যেহেতু ত্রিভুজটি এখানে একটা নাম দিই ABC, তোমরা এগুলো সবই জানো, ত্রিভুজ ABC থেকে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ দেখবে ক্লাস 9-এ ছিল। সমকোণী ত্রিভুজ হতে গেলে হয় কোণটা 90 ডিগ্রি হলেই হবে, অথবা আর একটা কন্ডিশন হোল্ড করতে লাগে, একটা হলো অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী বলো তো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা জানো তোমরা, অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার একটা জিনিস তুমি দেখো, অতি স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে আমি ভাগ করছি, প্রত্যেকটা টার্ম অতি স্কোয়ার দিয়ে, এদিকে অতি স্কোয়ার বাই অতি স্কোয়ার, আর এদিকেও আমি দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর নিচে লিখছি অতি স্কোয়ার। তাহলে নিচে অতি স্কোয়ার কেটে দিলে আগের লাইনটাই পাবো ঘুরে ফিরে। এবার অতি স্কোয়ার বাই অতি স্কোয়ার করলে কত হবে? সেটা 1 ইজ ইকুয়াল টু, এখানে দেখো লম্ব আলাদা করতেছি, লম্ব বাই অতি এক জায়গায় করলাম, তার উপরে স্কোয়ার নিলাম, আর এখানে দেখো ভূমি বাই অতি করলাম, তার কি নিলাম বলো তো? স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? এটা যদি ভাঙা উপরে দেখবে লসাগু করে এটা পাবে। তাহলে 1 ইজ ইকুয়াল টু কী পেলাম? লম্ব বাই অতি, দেখো তো কী লেখা যায়? লম্ব বাই অতি সাইন থিটা। তাহলে এখানে স্কোয়ার আছে, কি হবে? সাইন স্কোয়ার থিটা হবে। লম্ব বাই অতি সাইন থিটা লেখা যায়, তার স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার থিটা। আর ভূমি বাই অতি কী লেখা যায়? কস থিটা। সেজন্য কী হবে? কোস স্কোয়ার থিটা হবে। তোমরা কিন্তু এটা দেখবে সূত্র জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হয়তো ক্লাস 10-এ ছিল। তো এটা এ নাম্বার কন্ডিশনে লিখি যে যেহেতু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সেই জন্য অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থেকে একটা সম্পর্ক পেলাম। কি সম্পর্ক? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এটা অনেক কাজে লাগবে আমাদের। আবার কি জানি? অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবার আগে দেখো প্রত্যেকটা টার্মকে কত দিয়ে ভাগ করছি? অতি স্কোয়ার। এবার লম্ব স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, লম্ব দিয়ে, হ্যাঁ, তার মানে আমি এখানে বলতে যাচ্ছি উভয় দিকে ভাগ করব লম্ব দিয়ে। তাহলে এখানে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে লম্ব স্কোয়ার এখানে থাকলো, আর এখানে হচ্ছে লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, নিচে কি? লম্ব স্কোয়ার ভাগ করছি। তাহলে এখানে দেখো অতি বাই লম্ব স্কোয়ার, অতি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, আমি এটাই লিখতে পারি ব্র্যাকেটে অতি বাই লম্ব তার কি? স্কোয়ার। এখানে দেখো লম্ব স্কোয়ার বাই, এটা করলে কি হবে? লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, আর পরেরটা ভূমি বাই লম্ব তার হোল স্কোয়ার। দেখো সেপারেট করলে, আচ্ছা আলাদা করলে অতি বাই লম্ব, দেখো তো কি আছে? অতি বাই লম্ব কি আছে? কোসেক থিটা। তাহলে এখানে কোসেক থিটা, তার মানে এখানে কি হবে? কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার কাটাকুটি করে কত থাকবে? 1। আর ভূমি বাই লম্ব, দেখো ভূমি বাই লম্ব মানে কি? কট। তার মানে এখানে কি হবে? কোট স্কোয়ার থিটা। বুঝতে পারলে? তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তার মানে আমি 1 কীভাবে লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই ফর্মুলাটাও কিন্তু মনে রাখবে, এই যে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ব্র্যাকেটের জিনিসগুলো কিন্তু অনেক কাজে লাগবে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো এখানে 1 মানে এটা, এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটাও তো 1, তাহলে কোথায় কোন 1টা লিখবো? যেখানে যেটা প্রয়োজন হবে সেটা সেখানে লিখবো। ঠিক আছে, তার মানে 1 ইজ ইকুয়াল টু এইভাবেও লেখা যায় কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার সি নাম্বার অপশন আর একটা দেখি। আমরা কি জানি? প্রথমে আমরা অতি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। আমরা জানি অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আগে দেখো আগে আমি প্রথমে কি করছি, অতি দিয়ে ভাগ করছি, পরে ভাগ করছি হচ্ছে লম্ব দিয়ে, এবার ভাগ করব কি দিয়ে, ভূমি দিয়ে। আর একটাই তো আছে অতি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। আর এখানেও দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই কি হবে, ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, তার মানে অতি বাই ভূমি তার স্কোয়ার, এইখানে কি থাকবে লম্ব বাই ভূমি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। তাহলে এখানে কি থাকলো অতি বাই ভূমি, দেখো তো অতি বাই ভূমি কি হবে, সেক স্কোয়ার থিটা হবে, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কি, লম্ব বাই ভূমি কি ট্যান থিটা, তার মানে এখানে কি হবে ট্যান স্কোয়ার থিটা। আর এটা কত হবে 1, তাহলে এখানে কি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই জাতীয় জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমাদের কাজে দিবে। ঠিক আছে, এবার নোট, হ্যাঁ নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নোটে কিছু জিনিস আমাদের জানতে হবে। কীরকম দেখো, সাইন থিটা আর কোসেক থিটার এদের যে গুণফল সেটা কত হবে বলতো, সাইন থিটা আর কোসেক থিটাকে কীভাবে লেখা যায়, কোসেক থিটাকে দেখো এইভাবে লেখা যায় 1/sin থিটা। তাহলে সাইন থিটা কাটলে তাহলে কত পড়ে থাকবে 1, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত লেখা যায় 1। তারপর আর কি আছে বলো তো, কস থিটা গুণন সেক থিটা কত হবে, কস থিটা যা আছে তাই, আর সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে কস থিটা কাটলো, তাহলে পড়ে থাকবে কত 1, তাহলে কোস থিটা ডট সেক থিটা কত 1 হচ্ছে। এরপরে ট্যান থিটা ডট কট থিটা, তাহলে ট্যান থিটা গুণ ডট মানে এটা গুণ, আর কট থিটাকে কীভাবে লেগে যায় 1/tan থিটা। তাহলে ট্যান থিটা কাটলো, কত পড়ে থাকলো 1। ঠিক আছে, তাহলে নোট 1 এটা মনে রাখবে। আর একটা জিনিস, ট্যান থিটা মানে কি লেখা যায়, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা লেখা যায় ট্যান থিটা মানে। ঠিক আছে, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা লেখা যায়, আর কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এগুলো ক্লাস 10-এ এগুলো সবই জানো। ঠিক আছে, এগুলো যেহেতু সাইন থিটা আর কোসেক থিটা ডট করলে 1 হচ্ছে, সেজন্য কোসেক থিটাকে কীভাবে এখানে লেখা যায় 1/sin থিটা। এটাও আমি যদিও আগে এটা লিখে রাখছি, তবুও আরেকবার এখানে লিখে দিচ্ছি। সেক থিটাকে কীভাবে লেখা যায় 1/cos থিটা। আর এখানে ট্যান থিটাকে কীভাবে লেখা যায়, কট থিটাকে কীভাবে লেখা যায়, কট থিটাকে 1/tan থিটা। তো এই কয়টা জিনিস মনে রেখো। নোট, এটা নোট এ, হ্যাঁ নোট বি, আচ্ছা নোট বি কোথাও যদি দেখো না যে সাইন স্কোয়ার থিটা আর এই সাইন থিটা তার স্কোয়ার, বলছে এটা সমান, বলছে সাইন স্কোয়ার থিটাও যা সাইন থিটা তার স্কোয়ার একই জিনিস। ঠিক আছে, এটা নোটে। যদি কোথাও দেখো ধরে নাও সাইন কিউব থিটা আছে, আর এটা সমান সমান এইভাবে লেখা যায় সাইন থিটা তার কিউব, একই জিনিস। নোট বি, এটা মনে রেখো। তো দেখো একটা চার্ট, তোমরা ক্লাস 10-এ এটা অলরেডি জানো, তবুও আমি একবার বলে দিচ্ছি। তো 0 ডিগ্রি 30 ডিগ্রি, π/6, পাই মানে কত 180, 180 ডিগ্রি, 180কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে কত থাকবে বলো তো 30 ডিগ্রি। এই জন্য π/6 মানে কত 30 ডিগ্রি, আর π/4 মানে 45 ডিগ্রি, কারণ পাই মানে হচ্ছে 180, 180কে তুমি 4 দিয়ে যদি ভাগ করো তাহলে কত থাকবে 45 ডিগ্রি, এই জন্য এটা π/4 মনে রাখবে। ঠিক আছে, আর এটা হচ্ছে π/6, পাই মানে হচ্ছে 180, 180কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 60 ডিগ্রি, এই জন্য 60 ডিগ্রিকে লেখা যায় π/3। আর 90 ডিগ্রিকে π/2, কারণ 180কে 2 দিয়ে ভাগ করলে π/2 হচ্ছে। তাহলে কোন অনুপাত সমূহ, তার মানে সাইন আমি এখানে থিটাই দিলাম। ঠিক আছে, এবার বলছে সাইন নিলাম, এখানে থিটা দিলাম। এবার থিটার ভ্যালুটা যদি 0 হয় তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, তোমরা এটা জানো। ঠিক আছে,
সাইন 30 ডিগ্রির ভ্যালু কত 1/2। তারপর হচ্ছে সাইন 45 ডিগ্রি 1/√2। তারপর হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু কত √3/2। তারপর হচ্ছে 90 ডিগ্রি ভ্যালু কত 1। তিনটা লাইন শিখবো, তাহলে সব আমরা জেনে যাব। এবার হচ্ছে সাইন, এটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এবার কস থিটার ভ্যালুগুলো আমরা কি করে জানবো? কস থিটার ভ্যালুগুলো বলছে এইখানে, এইটা এখানে বসাবো, এইটা এখানে বসাবো। তাহলে কস 0-র ভ্যালু ডিগ্রি হচ্ছে 1, এইটা এখানে বসাবো। কস 90-র ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? এইটা এখানে বসাবো, ক্রস বসাচ্ছি। তাহলে এটা হচ্ছে √3/2, এইটা এখানে বসাবো 1/2, আর এটা যা আছে তাই কোনাকুনি। সেজন্য কি হয়, কস 0 ডিগ্রি ভ্যালু 1, কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, কস 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, যেটা সাইন 45 ডিগ্রি সমান। 60 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 1/2, আর 90 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 0। এরপর হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার ভ্যালুটা মনে রাখবে, এইটা হচ্ছে 0। কেন 0 হচ্ছে আমি বলছি। আর এটা হচ্ছে কত দাঁড়াবে 1/√3, আর এটা হচ্ছে 1, আর এটা কত দাঁড়াবে √3, আর এটা অসংজ্ঞাত। এবার প্রশ্ন হলো, এই তিনটে লাইন যদি তুমি জানো, তাহলে সমস্ত লাইনগুলো বা এই প্রথম দুইটা লাইন জানলেই হবে, পরেরগুলো অলরেডি বেরোয়। এবার আরও কি তিনটা বাকি থাকলো? আরও তিনটা বাকি থাকলো হচ্ছে সাইন, কস, ট্যান, কট, কোসেক আর সেক। এই যে তিনটে বেঁচে থাকলো। তো ধরে নাও তোমাকে আমি বললাম, যেমন দেখো, তোমাকে যদি বলতো যে 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি ভ্যালুটা বের করো, তাহলে ট্যান 0 ডিগ্রি মানে কি হতো বলো তো? সাইন 0 ডিগ্রি বাই হচ্ছে কস 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত 0, আর কস 0 ডিগ্রির ভ্যালু কত 1। এই যে, সেই জন্য 0কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 0, সেই জন্য ট্যান 0 ডিগ্রির ভ্যালু 0। এবার যদি আমি বলি ট্যান 30 ডিগ্রির ভ্যালু কেন 1/√3, ট্যান 30 ডিগ্রির ভ্যালু, ট্যান 30 ডিগ্রি মানে কি সাইন 30 ডিগ্রি বাই হচ্ছে কস 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2, আর এটা হচ্ছে √3/2। √3/2, তাহলে √2 কাটলো, তাহলে উপরে পড়ে থাকলো 1, আর নিচে হলো √3। তাহলে বুঝতে পারলে সাইন 30 ট্যান 30 ডিগ্রি ভ্যালুটা কী করে বের করলাম। এবার হচ্ছে ধরে নাও ট্যান 45 ডিগ্রি তুমি বের করবে, মনে নেই, ধরে নাও মনে নেই, তাহলে কি করবে? উপরে লিখবে হচ্ছে সাইন 45, প্রথম দুইটা লাইন যদি জানো আর বাকিগুলো পড়ার প্রয়োজনই নেই, তাহলে হচ্ছে কস 45 ডিগ্রি। আর মুখস্থ করা থাকলে তো তাড়াতাড়ি হবে। সাইন 45 ডিগ্রি মানে কি 1/√2, আর এটা হচ্ছে 1/√2। তাহলে 1/√2, 1/√2 উপর নিচে আছে, তাহলে কাটাকুটি করে কত থাকবে 1, সেই জন্য ট্যান 45 ডিগ্রি 1। এরপর হচ্ছে ট্যান যে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে কি? ট্যান 60 ডিগ্রি মানে উপরে হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মানে কত? সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর এটা কত বলো তো? √1/2। cos 60 ডিগ্রি 1/2, তাহলে 1/2, আর এখানে হচ্ছে 2 কাটলো, তাহলে উপরে পড়ে থাকবে হচ্ছে √3, ঠিক আছে? এবার ট্যান আর একটা বের করে দেখি, ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি মানে, ট্যান 90 ডিগ্রি মানে হচ্ছে ধরে নাও উপরে হচ্ছে সাইন 90 ডিগ্রি, আর নিচে হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মানে কত? সাইন 90 ডিগ্রি মানে 1, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে এখানে অসংজ্ঞাত হলো কেন? কারণ 0 দিয়ে ভাগ করা যায় না, উপরে যাই থাকুক না কেন 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 0 দিয়ে যদি ভাগ করা না যায়, সেক্ষেত্রে আমরা এটাকে বলে দিই অসংজ্ঞাত, মানে মান পাওয়া যায় না। এবার ধরে নাও তোমাকে কেউ বললো যে সেক 60 ডিগ্রির ভ্যালুটা বের করতে, যে কোনো একটা সেক 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রির ভ্যালুটা আমার মুখস্থ করার দরকার নেই, আমরা বের করব। এটা আমরা জানি 1/cos 60 ডিগ্রি হচ্ছে সেক 60 ডিগ্রি, তাই না? সেক 60 ডিগ্রি মানে হচ্ছে 1/cos 60 ডিগ্রি। এবার cos 60 ডিগ্রির ভ্যালু কত? cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত? 1/2। 1/2 বসাই দিলাম, তাহলে এই 2টা যদি উপরে যায় 1/2, তাহলে 2 উপরে গেল, তাহলে সেক 60 ডিগ্রি ভ্যালু কত? 2। এবার যদি কেউ বলে যে না, কোসেক আমার 40 ডিগ্রির ভ্যালুটা বের করো, কোসেক 45 ডিগ্রি, তাহলে কোসেক 45 মানে হচ্ছে, আমরা ধরে নাও মুখস্থ নেই, কিন্তু আমরা জানি 1/sin 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। তাহলে এই √2টা কী হবে বলো তো? উপরে উঠে যাবে, তার মানে কী থাকবে? √2 থাকলে, তাহলে কোসেক 45 ডিগ্রি মানে √2। ধরে না কেউ বললো যে কট 30 ডিগ্রির ভ্যালুটা, তাহলে কট 30 ডিগ্রির ভ্যালুটা আমরা কী করে বের করবো? 1/tan 30 ডিগ্রি, এটাই তো জানি। তাহলে 1/tan 30 ডিগ্রি মানে 1/tan
tan 30 ডিগ্রির ভ্যালু কত? tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে উপরে কত থাকবে? √3 থাকবে। এইভাবে যেটার ভ্যালুই দিক না কেন আমরা বের করতে পারবো, বুঝতে পারলে? যে কোনো ভ্যালু। তাহলে বাকিগুলো কিন্তু আমি লিখলাম না, তোমরা অলরেডি ক্লাস 10-এ জানো। যদি জেনে থাকো ছকটা তাও ভালো, আর যদি ধরে নাও মনে নেই, তাহলে সাইন থিটা আর কস থিটার ভ্যালুগুলো যদি মনে নেই তাহলে তো হয়ে গেছে, কোনো কিছুই বের হবে না। ঠিক আছে, সাইন থিটা আর কস থিটা অলরেডি তোমার জানা দরকার, এই দুইটা ভ্যালু, এই দুইটা অন্তত মুখস্থ করো। এরপরে যদি কোনো কারণে ভুলেও যাও, এই দুইটা থেকে কি করে বের করে আমি বলে দিলাম, ঠিক আছে? আরও যদি কারো কিছু মনে থাকে, যে মনে করো যে অন্য কিছু বের করবে, আরও আছে সেক্স, যেমন কোসেক 30 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি, কোসেক দেখবে 90 ডিগ্রি, অনেক কিছু আছে, এগুলো বের করবে। হ্যাঁ, নিজের মতো করে কি করে বের করবে, এই ফর্মুলা অনুসারে এগুলো বের করবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত FM2, যেগুলো অঙ্ক করতে লাগবে আমি বলে দেবো, তো আমি আগে করি কিছু অঙ্ক। তো দেখো, নিচের অভেদগুলি প্রমাণ করো, মানে এগুলো প্রমাণ করতে হবে। তোমরা কিন্তু বই কোশ্চেন যখন ফ্রেশ করবে তখন কিন্তু কোশ্চেনটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে প্রথমে? সাইন থিটা কস থিটা ট্যান থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা, এটা প্রমাণ করতে লাগবে এই বাম পক্ষটা যাতে গুণ করে বা ক্যালকুলেশন করে কত হয় বলো তো? 1 হয়। তাহলে আমরা বাম পক্ষ যেটা আছে, আমি কিন্তু কোশ্চেনটা লিখলাম না, তোমরা বাড়িতে বইয়ে কিন্তু দেখবে। তাহলে এটা হচ্ছে FM2, মানে প্রতিটি প্রশ্নের মান ফুল মার্কস 2। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, উত্তরধর্মী। আচ্ছা, তাহলে 1-এর 1 নাম্বারটা বাম পক্ষ কি আছে বলো? বাম পক্ষটা আছে সাইন থিটা। আমার বাম পক্ষটা মেলাতে হবে ডান পক্ষের সাথে 1, তাহলে সাইন এ কস এ, আর এখানে আছে ট্যান এ প্লাস ব্র্যাকেটে কট এ। এটা বাম পক্ষ নিলাম, তাহলে ডান পক্ষ আমার মেলাতে হবে 1। তাহলে দেখো এখানে হচ্ছে সাইনে যা আছে তাই লিখলাম, কসে যা আছে তাই লিখলাম। তাহলে এইখানে দেখো তো ট্যানে, মানে আমরা একটু আগে জানলাম যে এখানে থিটার জায়গায় এ আছে, তাহলে আমি কি লিখতে পারি? সাইনে বাই কসে প্লাস এখানে হচ্ছে কসে বাই সাইনে, কটে মানে কি? কস থিটা বাই সাইন থিটা। তো এবার কি পাবো দেখো, উপরে হচ্ছে এইখানে যা আছে তাই লিখলাম, সাইনে কসে যা আছে তাই। আর এইখানে দেখো তো লসাগু, লসাগু হলো দুইটার গুণফল, তাহলে কসে আর হচ্ছে সাইনে থাকলো। তাহলে এইবার যদি আমি লসাগু করি, তাহলে এখানে কি থাকবে? কসে কসে আছে, তাহলে সাইনে দিয়ে উপরেরটা গুণ, তার মানে উপরে কি থাকবে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। দেখো পরেরটা হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে দেখো এই পার্টটার সাথে এটা কাটলো, তাহলে উপরে থাকলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আমরা একটু আগে ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1, কারণ একটু আগে তোমাদের বললাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়? 1 হয়। তাহলে এ থিটার জায়গায় জাস্ট এ আছে, তাহলে এটাই হলো ডান পক্ষ। বাম পক্ষ আর ডান পক্ষ কি বলতো? মেলাতে হবে। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ আমাদের মিলে গেল। তাহলে আমরা কি বলতে পারি? যে সাইনে কসে বাই ব্র্যাকেটে হচ্ছে ট্যানে কটে, এই যে বাম পক্ষের জিনিসটা যদি আমি ক্যালকুলেশন করি সেটা 1 হয়ে যায়, সেটা প্রুভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রথম দেখো একটু তো কষ্ট লাগবে প্রথম, তারপর ধীরে ধীরে দেখবি করতে করতে এগুলো একটা হ্যাবিট হয়ে গেছে। তো 2 নাম্বারতে কি আছে দেখো, সাইন, এটাকে আলফা বলে, সাইন আলফা কজ আলফা, আর ব্র্যাকেটে হচ্ছে এবার প্লাস ছিল আগেরটা, এবার মাইনাস ট্যান আলফা মাইনাস কোয়াড আলফা। এবার প্রমাণ করতে লাগবে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে 2 নাম্বারটা বাম পক্ষ যদি আমি লিখি, বাম পক্ষ, তাহলে কি হচ্ছে? সাইন আলফা ইন্টু কজ আলফা ট্যান আলফা মাইনাস কড আলফা, এটা বাম পক্ষ লিখলাম। তাহলে এখানে দেখো সাইন আলফা কজ আলফা আর ট্যান আলফাকে কি লেখা যায়? সাইন আলফা বাই কজ আলফা, আর কড আলফাকে লেখা যায় কজ আলফা বাই সাইন আলফা, আগের মতো করে।
আগে প্লাস ছিল। এবার একই রকম করে সমস্যাটা অন্য জায়গায় দাঁড়াবে, একটু পরে বুঝতে পারবে। সাইন আলফা কজ আলফা, এখানে লসাগু কি যাবে? সাইন আলফা কজ আলফা। তাহলে দেখো এখানে কজ আলফা আছে, সাইন আলফা দিয়ে গুণ উপরে, তাহলে উপরে হচ্ছে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। এবার সমস্যাটা এইটা কাটলো, কিন্তু উপরে তো কাটলো না। তাহলে উপরে কি আছে? সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। কিন্তু ডান পক্ষে আমার কি প্রমাণ করতে লাগে বলো তো? 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1, এটা আমার প্রমাণ করতে লাগে। আমি একবার লিখে নিলাম। তো এইবার তো উত্তরটা আসলো না, কিন্তু উত্তরটা আসবে কেমন করে দেখো। আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এবার প্রশ্ন হলো এখান থেকে আমি কোনটা চেঞ্জ করব? আমি চেঞ্জ করবো হলো কস স্কোয়ার থিটা। কেন কস স্কোয়ার থিটা চেঞ্জ করব? কারণ হচ্ছে আমার যেটা প্রমাণ করতে বলছে সেটা যে সাইন জাতীয় জিনিস আছে, কস জাতীয় জিনিস নেই। সেই জন্য আমি কস স্কোয়ার থিটাকে দেখো এই সম্পর্ক থেকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখানে দেখো তো থিটার জায়গায় জাস্ট আলফা আছে, তাহলে সাইন স্কোয়ার যে আলফা সেটা যা ছিল তাই লিখলাম, আর কস স্কোয়ার যে আলফা সেটাকে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। দেখো এই যে ঠিক আছে। তো এবার মাইনাস দিয়ে আমি গুণ করে দিচ্ছি, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে -1 প্লাস সাইন স্কোয়ার আলফা হলো। তাহলে কয়টা সাইন স্কোয়ার আলফা আছে? 2 সাইন স্কোয়ার আলফা -1। তাহলে এটাই তো ডান পক্ষ, বুঝা গেছে? তাহলে কি পেলাম? তাহলে পেলাম হচ্ছে সাইন আলফা ইন্টু কজ আলফা ট্যান আলফা মাইনাস কড আলফা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা -1। এটা প্রুফড। আশা করি বুঝতে পারছো। শোনো, একটা কথা বলি, তোমাদের নতুন বইয়ের সাথে না আমার এই পুরানো বইটা কিন্তু মিলবে না। আমার একটু বলা উচিত ছিল আগে প্রথমে। তো তোমরা কোশ্চেনটা মিলাই নিও, ঠিক আছে? কোশ্চেনটা একটু মিলাই নিলে সুবিধা হবে। তো এখানে দেখো 3 নাম্বারটা √1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা প্রমাণ করতে হবে সেক থিটা প্লাস ট্যান থিটা। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে 3 নাম্বারটা লিখি, বাম পক্ষ তা কি আছে বলো? √1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তোমরা ক্লাস 10-এ দেখবে করণী নিরসক করছো, দ্বিঘাত করণী। তো আমরা দ্বিঘাত করণীর কনসেপ্টটাকে কাজে লাগাবো। এবং কিভাবে দেখো, উপরে 1 প্লাস সাইন থিটা ছিল, এবার কি করব, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো উপরে আমি 1 প্লাস সাইন থিটা লিখলাম, আর নিচেও আমি 1 প্লাস সাইন থিটা লিখলাম। যদি আমি কাটাকুটি করি তাহলে দেখবে উপরের লাইনটা পাবো। কেন এরকম করলাম? যাতে করে একটা সুবিধা হয়। কীরকম? তাহলে উপরে কি পাচ্ছি? 1 প্লাস সাইন থিটা, তার কি বলো তো স্কোয়ার, তাই না? তার স্কোয়ার। আর নিচে কি পাচ্ছি? a মাইনাস বি এ প্লাস বি। তাহলে ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা এটা, তাই না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আর একবার লিখি, 1 প্লাস সাইন থিটা তার স্কোয়ার, এটা যা ছিল তাই। এবার 1 স্কোয়ার মানে 1, আর সাইন স্কোয়ার থিটা যা আছে লিখলাম। এবার দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে রুটের ভিতর এক্স স্কোয়ার যদি থাকে তাহলে একটা এক্স বের হয়ে যায়। যদি আমরা √25 থাকে তাহলে দেখো আমরা √25 মানে 5 স্কোয়ার লিখি, 5 স্কোয়ার থেকে একটা 5 কিন্তু আমরা বের করি, জানো তো ক্লাস 10-এ। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 প্লাস সাইন থিটা তার স্কোয়ার, এবং তার বাইরে রুট আছে, তার মানে কি উপরে লিখতে পারি 1 প্লাস, আচ্ছা আর একবার লিখি, ঠিক আছে, 1 প্লাস সাইন থিটা তার স্কোয়ার, এখানে যা আছে লিখলাম, আর এইটাকে কোস স্কোয়ার থিটা লিখলাম। অনেকেই এটা বুঝলে না যে আমি এটা কোস স্কোয়ার থিটা কেন লিখলাম। তাহলে দেখো এখানে আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তো এখান থেকে আমি কি লিখতে পারি যে কোস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যেটা, সেটাই বলছে কোস স্কোয়ার থিটা। এবার আমরা কি করব, উপরে দেখো 1 প্লাস কস স্কোয়ার 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এবং বাইরে হচ্ছে রুট, আর এখানে কোস স্কোয়ার থিটা তার বাইরে হচ্ছে রুট। তার মানে কি উপরে আমি এই লাইনটা লিখতে পারি
যে 1 প্লাস সাইন থিটা, রুটটা উঠে গেল আর নিচে হচ্ছে কস থিটা, বোঝা গেছে? 1 প্লাস সাইন থিটা থাকলো আর নিচে কি থাকলো? কস থিটা। এবার আমি এটা আলাদা করে দিই, তাহলে 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে 1 বাই কস থিটা মানে কি? সেক থিটা প্লাস টেন থিটা, এটাই প্রমাণ করতে বলছে এবং এটাই হচ্ছে ডান পক্ষ। দেখো মিলে গেল, এটা হলো ডান পক্ষ। তাহলে অতএব কি লিখতে পারি? রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা। প্রুফড। এই কোশ্চেনটা দেখো, আমাকে কি বলছে? রুট ওভার কোসেক থিটা মাইনাস 1 বাই হচ্ছে কোসেক থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, এটা প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষটা লিখে নিই, বাম পক্ষটা, ঠিক আছে? আচ্ছা, বাম পক্ষ এটা হচ্ছে 4 নম্বর। বাম পক্ষ, বাম পক্ষটা কি আছে? বাম পক্ষটা তোমার আছে হচ্ছে রুট ওভার কোসেক থিটা মাইনাস 1 বাই হচ্ছে কোসেক থিটা প্লাস 1। তাহলে দেখো তো, কোসেক থিটাকে আমি কি এইভাবে লিখতে পারি? 1 বাই সাইন থিটা আর মাইনাস 1 যা আছে তাই। এবার এটাকে আমি লিখতে পারি 1 বাই সাইন থিটা আর এখানে প্লাস 1। তাহলে এখানে উপরে দেখো তো লসাগু কি যাবে? সাইন থিটা। লসাগু যদি সাইন থিটা যায় তাহলে এখানে কি পড়ে থাকতেছে? 1 মাইনাস সাইন থিটা। আর এইখানে কি পড়ে থাকবে? এখানেও যদি লসাগু নেই সাইন থিটা, রুট ওভারের ভেতরে কিন্তু, তাহলে 1 প্লাস সাইন থিটা পড়ে থাকবে। তাহলে সাইন থিটা কাটলো, তাহলে উপরে আমার পড়ে থাকলো হচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস সাইন থিটা। তাহলে আগের মতো করে আমরা কি করব? এবারও করণীয় নিরসনের মতো করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো ওই নিচে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, এর অল্টারনেটিভ আমরা যখন করণী করছি দেখবে নিচেরটাকে ওঠানোর চেষ্টা করছি এবং অপোজিট সাইন থাকার, যেমন ধরে নাও আমি এরকম যদি কি করছি, এখানে এই পার্টটা তোলার জন্য আমরা নিচে কি করছি? 3 প্লাস রুট 2 দিয়ে গুণ করছি, যাতে করে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসে এবং নিচের টার্মটা উঠে যায়। একই কনসেপ্টটাকে কাজে লাগাবো। এবার আমি কি করব? 1 মাইনাস সাইন থিটা উপরে আসে, এবার 1 মাইনাস সাইন থিটা আর একবার লিখবো। এবার প্লাস কেন নেই? কারণ আছে। তাহলে এখানে দেখো সাইনটা হচ্ছে পজিটিভ, সেজন্য আমি আর একটা নেগেটিভ সাইন দিয়ে এটাকে গুণ করব। সেজন্য দেখো উপর নিচে আমি কি 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করলাম, যাতে করে উপরে দেখো কি হলো 1 মাইনাস সাইন থিটা থাকলো এবং তার কি স্কোয়ার। আর এখানে কোন ফর্মুলা গেছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, কারণ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে কত হবে? 1। আর এটা কি সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো উপরে দুইটা, তাহলে আর একবার লিখি, 1 মাইনাস সাইন থিটা তার কি আছে? স্কোয়ার। আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কোস স্কোয়ার থিটা। তাহলে দেখো রুট ওভারের ভিতর দুইটা জিনিস যদি থাকে তাহলে একটা জিনিস বের হয়, তাহলে 1 মাইনাস সাইন থিটা উপরে থাকলো আর নিচে কোস স্কোয়ার থিটা দুইটা আছে, সেজন্য রুট থাকার দরুন একটা বের হবে। এটাই বাম পক্ষ, এটাই হলো ডান পক্ষ, ঠিক আছে? তাহলে কি পেলাম? তাহলে রুট ওভার কোসেক থিটা মাইনাস 1 বাই কোসেক থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। প্রুফড, ঠিক আছে? এই অঙ্কটা দেখো, সাইন টু দি পাওয়ার 4 মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা, সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা আমার প্রমাণ করতে হবে। তো কী করে করবো? বাম পক্ষটা আগে লিখি। কয় নম্বর এটা? 5 নম্বর। তাহলে বাম পক্ষ দেখা যাচ্ছে না, আচ্ছা, তাহলে বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষটা কি আছে? সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1। তাহলে দেখো এখানে এই সাইন টু দি পাওয়ার 4 আলফাকে এরকম করে লেখা যায় সাইন স্কোয়ার আলফা তার স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা তার স্কোয়ার প্লাস 1 লেখা যায়।
তাহলে এই পার্টটার কথা চিন্তা করো, এইটা হলো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে না, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস কত থাকবে 1। ঠিক আছে, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা এটাকে এই সাইন স্কোয়ার আলফাকে এ ভাবো আর কস স্কোয়ার আলফাকে বি ভাবো। তাহলে এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা কত হয়ে গেল 1, আর 1-এর সাথে এখানে গুণ হিসেবে থাকলো সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস 1 এটা থাকলো। তাহলে 1 দিয়ে গুণ করলে এখানে কী হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস 1। এবার দেখো আমাকে যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটার মধ্যে কিন্তু সাইন জাতীয় জিনিস আছে, তার মানে 2 সাইন স্কোয়ার আলফা, তাহলে আমার এখানে কস স্কোয়ারটা থাকা চলবে না। কিন্তু আমি একটা ফর্মুলা জানি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটার জায়গায় আলফাও থাকতে পারে। ঠিক আছে, আমি তাহলে কস স্কোয়ার থিটাকে কি লিখতে পারি, কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি লিখি তাহলে সাইন স্কোয়ার আলফা যা আছে তাই লিখলাম, কস স্কোয়ার যে আলফা সেটাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস 1। ঠিক আছে, এবার এখানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা যা আছে লিখলাম, মাইনাস দিয়ে গুণ করলে -1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস 1। তাহলে সাইন স্কোয়ার আলফা কয়টা আছে 2টা, তাহলে 2 সাইন স্কোয়ার আলফা, আর এই 1 আর এই 1 কাটলো, তাহলে এই যে 2 সাইন স্কোয়ার আলফা পড়ে থাকলো সেটাই হলো ডান পক্ষ। তার মানে আমি কি পেলাম সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা। এটা হলো প্রুফড। ঠিক আছে, আর একটা করি, তারপর যে কয়টা লাগবে আমি বলে দিব কোন কোনগুলো করতে লাগবে। ঠিক আছে, আচ্ছা 6 নাম্বারটা দেখো কি আছে, কস এটা ফাই, এটাকে ফাই বলে, হ্যাঁ এটা আলফা এটা থিটা এটা ফাই। তাহলে কস ফাই ইজ বাই 1 প্লাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই কস ফাই ইজ ইকুয়াল টু 2 সেক ফাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষটা লিখে নিই, আর একটা অঙ্ক করি। তাহলে হচ্ছে বাম পক্ষ যেটা আছে ওইটা লিখি, কস ফাই বাই হচ্ছে 1 প্লাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই হচ্ছে কস ফাই। তাহলে এখানে লসাগু কি যাবে বলো তো, 1 প্লাস সাইন ফাই কস ফাই লসাগু। তাহলে 1 প্লাস সাইন ফাই যদি থাকে লসাগু, তাহলে এখানে কস ফাই দিয়ে উপর দিয়ে গুণ করলে কী হবে কস স্কোয়ার ফাই, আর নিচে দেখো কস ফাই থাকলো, তাহলে 1 প্লাস সাইন ফাই দিয়ে গুণ হলে উপর নিচে যদি গুণ হয় তাহলে উপরটা কী হয়ে যাবে স্কোয়ার। এইবার দেখো এখানে হচ্ছে কস স্কোয়ার ফাই যা আছে লিখলাম, তাহলে 1 প্লাস সাইন ফাই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab কত সাইন ফাই প্লাস সাইন স্কোয়ার আলফা লেখা গেল, বাই কত হলো দেখো 1 প্লাস সাইন ফাই যা আছে লিখলাম, নিচেরটা কস ফাই। তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটাকে আর এইটাকে এক জায়গায় বলবো, কারণ আছে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই লিখলাম, আর এখানে হচ্ছে এখানে 1 স্কোয়ার কত হয় 1, আর এখানে 2 ইন্টু 1 ইন্টু সাইন ফাই, তাহলে গুণ করলে হচ্ছে 2 সাইন ফাই, আর নিচে কি থাকলো 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই। ঠিক আছে, কস ফাই, তাহলে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইন্টু 1 প্লাস 1 প্লাস 2 সাইন ফাই, আর এখানে থাকলো 1 প্লাস সাইন ফাই ইন্টু কি কস ফাই। তাহলে এখানে দেখো 1 1 যোগ করলে 2 প্লাস 2 সাইন ফাই বাই হচ্ছে 1 প্লাস সাইন ফাই ইন্টু হচ্ছে কস ফাই। তাহলে উপর থেকে কি কমন যাবে, উপর থেকে দেখো একটা জিনিস কমন যায় 2, তাহলে 1 প্লাস সাইন ফাই বাই হচ্ছে 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই।
তাহলে এটা এটা কাটলো, তাহলে 1 বাই কি পড়ে থাকবে বলো তো, কস 2 বাই কস 5 পড়ে থাকবে। তাহলে 2 ইন্টু এই যে 1 বাই কস 5 করে লিখলাম, তাহলে কস 5 করে লিখলে দেখো এই যে এইটা কি কায়দা করে হচ্ছে 1 বাই কস 5 লিখলাম, যাতে করে উপরেরটায় থাকবে 1 বাই কস 5 মানে কত আবার সেক 5, এটাই ডান পক্ষ, ঠিক আছে। 2 ইন্টু সেক 5 এটাই ডান পক্ষ প্রমাণ। তো আজকে এতটুকুই থাক, নেক্সট দিন নেক্সট পার্টটা আমরা করব পার্ট 2, দেখবো ওইটা প্রতিটি প্রশ্নের মান 4, ওইটা শেষ করব। আর একটা পার্ট লাগবে প্রতিটি প্রশ্নের 5, 3টা পার্ট হবে মন। আর বাকি যে অঙ্কগুলো লাগবে ওগুলো আমি বলে দিব, ঠিক আছে, যে যে অঙ্কগুলো করতে লাগবে। হ্যাঁ, 2-এর মোটামুটি আর 4-এর 2-এর আরও আছে অঙ্ক, ঠিক আছে। এর পরের দিন আমরা 2-এর আরও কিছু অঙ্ক করবো। আজকে এতটুকুই থাক, প্রথম দিন বেশি করানোটা ঠিক হবে না।